প্রাক্তন বিশ্বজয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান খানের পাশে ভারতীয় কিংবদন্তি সুনীল মনোহর গাভাস্কার। 1971 সাল, আপনারা যারা ক্রিকেট নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন যে সেই সময় গাভাস্কারের ডেবিউ হয় এবং ওই সাল থেকেই গাভাস্কারের সঙ্গে ইমরান খানের কিন্তু বন্ধুত্ব শুরু হয়। আর সেই বন্ধুত্বটা আজকে এই 2026-এ এসেও ভীষণ রকমভাবে অটুট। ইমরান খান কারাবাসে রয়েছেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি তিনি প্রায় 90% হারাতে চলেছেন, যা খবর আমরা যা সূত্র মারফত যা খবর পাচ্ছি। এবং সেটার জন্য গাভাস্কার একটা বার্তা পাঠিয়েছেন। গাভাস্কার একটা কথাই বলেছেন যে তার ট্রিটমেন্টটা যেন ঠিকঠাক হয় এবং কোনো রকম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বার্তাটা তিনি দেননি। তিনি পরিষ্কার বলছেন যে কি পলিটিক্যাল পার্সপেক্টিভ সেটা নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। তিনি একটা কথাই বলতে চান যে ইমরান খানের মতো একজন ক্রিকেটার, একজন কিংবদন্তি ক্রিকেটারের এটা তিনি যোগ্য যে সঠিক ট্রিটমেন্টটা যেন তিনি পান। তাই সুনীল গাভাস্কার যখন বলছেন ইমরান খানের বিষয়ে, আমার একটা কথা মনে পড়ছে, বেশ কিছু বছর আগে ইমরান খান ভারতে এসেছিলেন এবং সেই সময় তাকে বলা হয় যে আপনি সেরা ব্যাটার হিসেবে, ভারতের সেরা ব্যাটার হিসেবে কাকে বাছবেন, সচিন টেন্ডুলকার না সুনীল গাভাস্কার? ইমরান খান 1 সেকেন্ডও বোধহয় টাইম নেননি, মুহূর্তে নামটা বলেন সুনীল গাভাস্কার। কেন বলেন সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে সুনীল গাভাস্কার যে বোলিং লাইন আপের বিরুদ্ধে খেলেছে এবং যে উইকেটে খেলেছে সেটা ম্যাচলেস। তাই সচিন আসুক বা কোহলি আসুক, তারা অবশ্যই কিংবদন্তি, তাদেরকে ছোট করার কোনো বাসনা নেই তার, কিন্তু সুনীল গাভাস্কার ডিফারেন্ট এরায় খেলেছে এবং সুনীল গাভাস্কারের উপর তিনি কাউকেই রাখতে পারবেন না। সেদিনের ইমরান খানের পাশে আজকের এই সুনীল গাভাস্কার। সত্যি এরকম বন্ধুত্বকে স্যালুট, যেটা রাজনৈতিক বেড়াজাল এবং সীমারেখা সব কিছু ভেদাভেদ করেও থেকে যায় এবং ক্রিকেটের মাঠ সেই বন্ধুত্বের জন্ম দেয়। গাভাস্কার কি বলেছেন শোনাবো। Yes, Nikhil. I've known Imran since India played against Worcester way back in 1971. He was just a 17-year-old trying to qualify as an overseas player for Worcester. And since then, we've played against each other. We've captained our countries against each other and got to know each other very well, fairly well. And therefore, to see the news coming out about the health problems that he's had because of inadequate medical treatment, certainly made me want to join the appeal for asking that a proper humanitarian treatment be given to him. We're not trying to enter into any political discussion over here, the captains. We just want that political differences aside, a humanitarian view should be taken. And not to forget that he is a hero in Pakistan. He's one of the rare cricketers who's world famous. Not every cricketer is world famous, and he's put Pakistan's name on the world map with his exploits on the field. So clearly I think he deserves a lot of human treatment and proper treatment so that he gets better. Then whatever the legal proceedings have to take place, they can take place, but at least make sure that he is in very good medical hands.